ঘটনা ছিলাম আমি নিষ্পুত্র রাজ্যের প্রজাগণ সবাই আট করে বলে আমাকে ধিক্কার দিয়ে চলে যাচ্ছিল। রাজ্যের প্রজাগণ অনাবৃষ্টিতে ভুগছিল, ফসল রোদের তাপে পুরি ছাড় হয়ে যাচ্ছিল। হঠাৎ একটি দুই ভুবনকে বলল, ওরে ওরে মূর্খ রাজা, জানো যা নিজে একজোড়া বলদ নিয়ে হাল চাষ কর, তবে শক্তি ফিরবি তোর দেশে। দৈব বাণী শুনে আমি একজোড়া বলদ নিয়ে হাল চাষ করতে গেলাম এই মিথিলা নগরে গিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি হাল চাষ করা শুরু করে দিলাম। হঠাৎ নদীর তীরে গিয়ে দেখি, নদীর তীরে হঠাৎ হাল চাষ করতে লাঙ্গলের শিরে ভেসে উঠল একটা তাম্রপত্র। আর সেই তাম্রপত্র মুখখানা খুলে দেখি একটা ফুটফুটে সত্যজাত শিশু কন্যা। আদরে করে আমি তুলে দিলাম, রাজপ্রাসাদে গিয়ে রানীকে দিলাম, চাকচক্য করে কোলে তুলে নিয়ে তার নাম দিলাম চরক নন্দিনী সীতা। দেখতে দেখতে সীতা বড় হতে লাগলো। সেই দিন আমি প্রতিজ্ঞা করলাম, শৈব মন্দিরে রেখে দিলাম আমি এক হরধনু। প্রতিজ্ঞা করলাম জীবনে ভীষণ প্রতিজ্ঞা, এই হরধনুকে যে গুণ পড়িয়ে হরধনু ভঙ্গ করতে পারবে তাহার সঙ্গে বিবাহ দেব আমার কন্যা চরক নন্দিনী সীতারে। তাই তো দেখতে দেখতে সীতা আজ বিবাহযোগ্য হয়ে গেছে। স্বয়ংবর সভা আয়োজন করেছি আমি, অনেক রাজন্য ভক্ত এসেছে। বলে মা সীতা যা তুই শৈব মন্দিরে ঝিঝলমণি হরধনুতে ফুল পরিয়ে হরধনু ভঙ্গ করতে পারবে তাহার গলায় বরমাল্য পরিয়ে দেবে অতি আদর যত্ন করে। জামাতা বলে মেনে নেব। এবার যাবো ওই শৈব মন্দিরে, দেখি কে হরধনু ভঙ্গ করতে পারে, কে সেই মহাবীর। যাবো শৈব মন্দিরে। আজ আমার পিতা করেছে আমাদের সবার আয়োজন। এই স্বয়ংবর সবার মাঝে রাখা আছে ওই হরধনু। আর এই হরধনুকে বন্দনা করতে পারবে তার সঙ্গে হবে আমার শুভ পরিবার। কিন্তু জানিস না, কত শত নাবিক এলো মিথিলার জানি, কেউ তো এই হরধনু উত্তোলন করতে পারল না। আহু লঙ্কা থেকে এসেছিল সন্তোষগন্ধ রাবণ, পাতাল থেকে এসেছিল বলিরায়, কিষ্কিন্ধা হতে এসেছিল বিক্রম সিংহ বালিরায়, আর স্বর্ণ লঙ্কা হতে এসেছিল এই দশজন লঙ্কেশ্বর রাবণ। একে একে সকল বীর উচ্চমাতা নিয়ে এসেছিল মিথিলার বুকে। সকলেই যে নতমস্ত হয়ে ফিরে গিয়েছে নিজের রাজ্যে। তবে বলতে থাকি, হবে না আমার বিবাহ, তবে কি বিচ্ছিন্ন বসুন্ধরা। কি বলছিস? আজ আমার বিবাহ হয়ে গেলে আমি কি তোর কথা কখনো ভুলতে পারি? আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি খেলার ছলে। আমার বিয়ে হয়ে গেলে কখনো ভুলে যাব না। জানিস এই সীতার কথা যখনই তোর মনে পড়বে আমায় স্মরণ করলে আমি এসে দেখা দেব। চল সখী চল, ওই শৈব মন্দিরে গিয়ে মনপ্রাণ দিয়ে ডাকো ধেনের দেবতাকে। দেখি সে পাশার দেবতা কতক্ষণে সারা না দিয়ে থাকতে পারে। চল সখী।
ওরে শুনি চল শুনি চল এবার আমরা পাশে ফিরে যাই। আজ আমার পিতা কিছুক্ষণ যদি আমায় না দেখতে পাই প্রাসাদের এই প্রান্ত থেকে প্রান্ত শুধু আমায় খুঁজে বেড়ায়। তাই চল শুনি আর তুই ঠিকই বলেছিস, এমন একদিন আসবে এমন একদিন আসবে এই হরধনু উত্তোলন করে আমাকে বিবাহ করে নিয়ে চলে যাবে। তাই চল ছুটি হলো না, আমার সীতার বিবাহ বোধহয় হলো না। কি এমন ভীষণ প্রতিজ্ঞা করেছিলাম আমি, কেউ পারছে না হরধনু ভঙ্গ করতে। কতদিন এলো, কিষ্কিন্ধা থেকে এলো বালিরাজ, পারল না হরধনু ভঙ্গ করতে। পাতাল থেকে এলো বলিরাজ, তাও পারল না হরধনু ভঙ্গ করতে। এলো এলো শতস্কন্দ রাবণ, তাও লজ্জায় চলে গেল, লজ্জায় চলে গেল মিথিলা থেকে। এলো এলো লঙ্কার দশানো, তাও পারল না হরধনু ভঙ্গ করতে। হরধনু স্পর্শ করে শির নত করে চলে গেল মিথিলা থেকে। তবে কি বীর শূন্য এই বসুন্ধরা? রাজস্বী জনক, তরুণরা থেকে শুনতে পেলাম তুমি বলছো বীর শূন্য বসুন্ধরা। এই জগৎ সংসারে কয়জন বীরকে তুমি দেখেছ? আমি বীর কথা উল্লেখ করছো রাজস্বী জনক। মণিবর আছে কি কোনো মণি, আছে কি কোনো মণি ঋষি, আছে কি কোনো বীর? কত বীর এলো, কেউ পারো না হরধনু ভঙ্গ করতে। পাতাল থেকে এসেছিল বলিরাজ, তাও পারেনি হরধনু ভঙ্গ করতে। এসেছিল মিথিলা থেকে, এসেছিল বালিরা বলিরাজ, পারেনি হরধনু ভঙ্গ করতে। কিষ্কিন্ধার বালিরাজ এসেছিল দশানন,